ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रवेशना विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमान भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। मंचे उपविष्ट सकल वैष्णव चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। कृष्ण कथा पिपासु भक्त मंडली ओ मात्र मंडली के जानाई आमार श्रेष्ठ प्रणाम। दुर्लभ मानव जन्म लभिया संसारी कृष्ण ना भजिन दुख बोली बका। जी एक दिन सूर्य उदय होचेन आमादेर एक दिन आयु हरण करे निচ্ছে कारा যারা হরি ভজন করেন না আর যারা হরি ভজন করেন তাদের কিন্তু আয়ু হরণ হয়। যে দুর্লভ মানব জন্ম দুর্লভ বলা হচ্ছে যেটা পাওয়া যায় না পাওয়া গেছে। যে অত সুন্দর মানব জন্ম গ্রহণ করে যদি আমরা গুরু বৈষ্ণব ভগবানের সেবা না করি তাহলে এই জন্মটা হচ্ছে বৃথা চাওয়া আর আশা সমান। যে অত সুন্দর সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন সে সুন্দর সদ্ব্যবহার মানে সদ্ব্যবহারটা কি হরি গুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবানের সেবা। আমরা যদি নিজে নিজে মনে করি ভগবানের সেবা করু হবে না। ভগবান নিজে বলছেন যে সাধু সঙ্গ ছাড়া ভগবানকে পেতে গেলে এ জীব সাধু সঙ্গ বিনু না পায়ে আমার তন। যে আমাকে পেতে গেলে সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ বাদ দিয়ে ভগবত ভজন হবে না। সৎসঙ্গ লভতে কুম্ভে সুকৃতই পূর্ব সঞ্চিতাই। পূর্ব জন্মের স্বীকৃতি থাকলেই সাধু সঙ্গ হবে, নাহলে সাধু সঙ্গ হবে না। যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে দর্শন করছেন বলছেন কি মম জন্ম সাফল্যম, আমার জন্ম সফল হলো। কখন? সুখদেব গোস্বামীকে দর্শন। মহাপ্রভু যখন পিতৃ শ্রাদ্ধ উদ্দেশ্যে গেলেন গয়া যাত্রায়,
গয়া যাত্রা ঈশ্বর পরিপাদ সঙ্গে দর্শন হলো। মহাপ্রভু কি বলছেন? প্রভু বলেন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। যে আমার যে গয়া যাত্রা আসা সফল হলো আপনার দর্শন। যখন নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থ দর্শন করেছেন, করার পরে মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে দর্শন হচ্ছে, তখন নিত্যানন্দ প্রভু বলছেন যত তীর্থ করিলাম তার সম্যক ফল আজই পাইলাম। যে যত তীর্থ করেছি আজকে তার ফল আমি লাভ করেছি। যে সাধু সঙ্গ হওয়া বড় কঠিন। যে বলা হচ্ছে না, সৎসঙ্গ লভতে কর্মী স্বীকৃতি পূর্বজন্ম পূর্ব সঞ্চিত। পূর্ব জন্মের স্বীকৃতি থাকলেই সাধু সঙ্গ হবে। সাধু দেখলে যদি ভক্তি না হলো তাহলে সাধু সঙ্গ হবে না। যে সাধু দর্শন হলো তার প্রতি ভক্তি হলো না, তাহলে হবে না। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবা ভিন্নন্দতি। যে বৈষ্ণব দর্শন করে মনে আনন্দ হলো না, তাহলে হলো না, সাধু দর্শন ঠিক হলো। যে শুধু বৈষ্ণব নিন্দা করলে যে বৈষ্ণব অপরাধ হবে তা না। বৈষ্ণব দর্শন করে আনন্দ না পাওয়া, বৈষ্ণবকে অভিবাদন না জানানো, সেইটাও বৈষ্ণব অপরাধ মতে। আর বৈষ্ণব নিন্দা করা, বৈষ্ণবকে ক্রোধ প্রকাশ করা, বৈষ্ণবকে যে কোনো ইয়েতে হলে তাহলে বৈষ্ণব অপরাধ মনে করে। সেই জন্য যে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। সেটা শ্রবণ করলেও হবে। যে বৈষ্ণব কেউ কার নিন্দা করছে সেটাও শ্রবণ করা যাবে। যে ভগবান তবে আমাদের প্রতি প্রসন্ন হবে। যে ভগবান প্রসন্ন হন কি হবে? গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট বিধান, তাদের সন্তুষ্ট হলেই ভগবান প্রসন্ন হবে। মহাপ্রভু যে সন্ন্যাসী নিয়ে আসলেন কি অদ্বৈত আচার্যের গৃহে, মহাপ্রভু মনে করলেন যাব বৃন্দাবন। বৃন্দাবন যেতে যাব উদ্দেশ্য ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু উদ্দেশ্য ছিল কি করে ঘুরিয়ে এনে অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে নিয়ে আসে। এবারে মহাপ্রভু 3 দিন কিছু গ্রহণ করেননি, আসছেন। গোয়াল বালক মহাপ্রভু, এই মহাপ্রভুকে দেখে গৌর হরি করে যখন নাম করেছেন, হরি হরি বলেছেন, তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তার আগে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছেন, যদি মহাপ্রভু জিজ্ঞাসা করে যে বৃন্দাবন কোন দিকে, বলেন এই গঙ্গার পথ দিয়ে গেলেই বৃন্দাবন। তখন গোয়াল বালকদের সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন বৃন্দাবন কোন দিকে, বলছেন এই গঙ্গার ধারে ধারে গেলেই বৃন্দাবন। এবারে গঙ্গার ধারে ধারে আসছেন, আস্তে 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 এবারে যে চন্দ্রশেখর আচার্যকে নিত্যানন্দ প্রভু পাঠিয়ে দিয়েছেন যে অদ্বৈত আচার্য নৌকায় নিয়ে যেন আসে কৌপিন ডোর কৌপিন এনে, আর যেন খবর দিয়ে যেন নবদ্বীপ চলে যান সচী মাতাকে আর সমস্ত বৈষ্ণবদেরকে জানিয়ে দেন। মহাপ্রভু যখন আসছেন, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন যমুনা কই? নিত্যানন্দ প্রভু বলছে এই তো প্রভু যমুনা। যমুনা জ্ঞানে মহাপ্রভু স্তব করছেন, প্রণাম করছেন। সে সময় অদ্বৈত আচার্য নিয়ে এসছেন নৌকা ঘাটে। যখন দেখছেন হলো অদ্বৈত আচার্য, তুমি আমি যে বৃন্দাবনে তুমি কি করে জানলে? তখন অদ্বৈত আচার্য বলছেন প্রভু তুমি যেখানে থাকো সেটাই তো বৃন্দাবন। যে তারপরে স্নান টান করালেন, করার পর বললেন এই তো শান্তিপুর। বলছে আমাকে নিত্যানন্দ বলছে যমুনা এই বৃন্দাবনে এসে গেছে। তাহলে মহাপুরুষ স্নান টান করলেন, করে শান্তিপুর অদ্বৈত আচার্যের গিয়ে গেলেন। সেখানে বিশাল ভাবে রান্না টান্না হয়েছে, ভোগ হয়েছে। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সব। আর এরকম সময় চলে এসছেন কি সচী মাতা দোলায় করে নিয়ে আসছেন ভক্তগণ। আর সমস্ত ভক্তগণ যেই শুনেছেন যে মহাপ্রভু শান্তিপুরে, সকলে চলে এসছেন অদ্বৈতের শ্রীপাদ। এসে কীর্তন হচ্ছে,
মহাপ্রভু যেই সচী মাতাকে দর্শন করেছেন, প্রণাম করেছেন, প্রদক্ষিণ করেছেন, সচী মাতা দেখলেন যে কেস নেই মহাপ্রভু, মাতা খুব বড় কিন্তু দেখতে খুব সুন্দর, যা সুন্দর এমনি ভগবানের তো সুন্দর, আবার চুল মস্তক মুন্ডন করেছেন আর বেশি সুন্দর লাগছে। মহাপ্রভুকে কোলে নিয়ে সচী মাতা ক্রন্দন করছেন। তারপরে কীর্তন হলো, কীর্তন কতদিন, 10 দিন থাকার পরে যখন চলে যাচ্ছেন মহাপ্রভু, তখন অদ্বৈতাচার্য বলছেন প্রভু আর কয়দিন থাকবেন? আর 4 দিন থাকলেন। হরি সংকীর্তন হয়েছে, যার যত ভক্তগণ এসছেন সকল প্রসাদ থাকার সব ব্যবস্থা করেছেন। শ্রীবাস আদি ভক্তগণ মনে করলেন যে আমরা মহাপ্রভু কিছু সেবা করি। তখন সচী মাতা বললেন যে আমার সঙ্গে তো আর দেখা হবে না, কখন আর কখনো সুযোগ হবে না। যতদিন এখানে নিমাই থাকবে আমি ততদিন তার রান্না সব ব্যবস্থা করব। সচী মাতা ততদিন রান্না করবে। যখন মহাপ্রভু চলে যাবেন নীলাঞ্চলে, তার আগে ভক্তগণ আর মাতার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যে কোন জায়গায় থাকলে মহাপ্রভু ভালো, বৃন্দাবন না নীলাঞ্চল। সচী মাতা বললেন যে বৃন্দাবন তো অনেক দূর হয়ে যাবে, আর নবদ্বীপ নীলাঞ্চল হয় 2 ঘর, যে নীলাঞ্চলে থাকলেও কোনো অসুবিধা হবে না, ভক্তগণ যাবেন, খবর পাওয়া যাবে, খবর হবে ওখানেই। এবারে যখন চলে যাচ্ছেন জি, তখন নির্দেশ দিয়েছেন ভক্তগণকে যে কি, যে হরি সংকীর্তন করা, যে বাড়ি গিয়ে হরি সংকীর্তন কর, যে হরি সংকীর্তন করে নির্দেশ দিয়ে তিনি নীলাঞ্চলে চলে। যে আবার যখন নীলাঞ্চলে আছেন, ভক্তগণ যাচ্ছেন, তখন নির্দেশ দিচ্ছেন কি, আলিঙ্গন করছেন, বলছেন আমি তো দরিদ্র সন্ন্যাসী, আমার তো দিবার কিছু নাই, দিলাম। আলিঙ্গন দিচ্ছেন, দিয়ে বলছেন, ভক্তগণ বলছেন আমাদের প্রতি নির্দেশ করুন যে কি করলে গৃহস্থের মঙ্গল হয়। তখন মহাপ্রভু কি নির্দেশ দিলেন যে বৈষ্ণব সেবন আর নাম সংকীর্তন এ 2 করি পাবে কৃষ্ণ প্রেম ধন। যে বৈষ্ণব সেবা করতে হয় আর ভগবানের নাম সংকীর্তন করতে হয়। এই জগতে ভগবানকে লাভ করতে গেলে এই 2টো উপায়, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। নাম সংকীর্তনের দ্বারা মিলিবে সকল, বলছে যা কিছু প্রয়োজন বস্তু সকল মিলবে ভগবত নামে। সেদান বলছেন কি, কলৌতু নাম মাত্রেণ পূজ্যতে ভগবান হরিহি। ভগবানের যে গৌর হরি পূজিত হন ভগবত নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর না, কিন্তু আমরা করতে পারি। নারদ মুনি বলছেন যে সব থেকে আশ্চর্য কি, আশ্চর্যটা হয়েছে যে সুলভং ভগবান নাম জিহাতু বশবর্তিনী পরন্তু নরকং জানতি কিমাশ্চর্যং মতঃ পর। যে ভগবান নাম হচ্ছে সুলভ, খুব সহজ। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সহজ, ওর উপর আর কোনো সহজ মন্ত্র নেই। এটাকে আবার বললেন শাস্ত্র কি মহামন্ত্র, ওর উপর আর কোনো মন্ত্র নেই। কিন্তু দুর্দয় আমার সে নামে আদর না হইল দয়াময়। যে অত সহজ নাম, জিহা তো বশবর্তী, জিহা আমার বশবর্তী। কাকে গালাগালি দেবে কি ভগবানের নাম কর, সেটা আমার খুশি। কিন্তু পরন্তু নরকম জানতে, তথাপিও নরকে যেতে হচ্ছে, এ আর কি আশ্চর্য আছে। যত সহজ, অত যে কঠিন না, পারা যাবে না তা না। জিহ্বা নিজ বশবর্তী, যা খুশি তাই করতে পারবো। কিন্তু তবুও ভগবান নামে রুচি হচ্ছে। রুচি হোক না হোক, যদি শ্রদ্ধা পূর্বক আমরা ভগবান নাম করি, তাহলে
আর এই দুঃখ থাকবে না। এই জগতে আমরা যে বাস করছি প্রত্যেকে দুঃখী, কেউ সুখী না। যে গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে সেই কেবল সুখী। যে শ্রীবাসঙ্গনে জল আনতেন একজন দাসী, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শ্রীবাস জল কে নিয়ে আসে? বলছে, প্রভু দুঃখী নামে একজন দাসী জল নিয়ে আসে। বলছে, যে গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে তার নাম কখনো দুঃখী হতে পারে না, তার নাম আজ থেকে সুখী। যে গুরু বৈষ্ণবের সেবা যে করে তারা কখনো দুঃখী না, সুখী। সেই জন্য এই জগতে যদি কেউ সুখ চায় তাহলে হরি গুরু বৈষ্ণবের নির্দেশে ভগবানের নাম করতে হবে, তবে সেই ব্যক্তি সুখে থাকতে পারে। আর আমরা যদি শত চেষ্টা করি কেউ সুখে থাকতে পারবে না। সেই জন্য বলছেন শাস্ত্র, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। যদি সাধু সঙ্গ করে ভগবত ভজন করা হয় তবে তার ক্লেশ দুঃখ দূরীভূত হয়। নাহলে আমরা শত চেষ্টা করলেও এই জগতে সুখ পাবো না। কেন? এই জগতে আসা হয়েছে দুঃখ পাওয়ার জন্য। দুঃখালয়ম শাশ্বতং, দুঃখের আলে হচ্ছে এই জগৎ। আমরা চেষ্টা করি যে এই জগৎ থেকে আর যাব না, এই জগতে কেউ ছেড়ে যেতে চায় না। যে যেখানে আছে মনে করে ভালো আছে। কুকুর একটা, সে মনে করে আমি ভালো আছি। এটা সাপ, সেও মনে করে আমি ভালো আছি। প্রত্যেকে ভালো আছে মনে করছে, কিন্তু কেউ ভালো না। আর জগতে ছেড়ে কেউ যেতে চায় না। মনে করে যে এমন ঘর বাড়াবো যেন আর এখান থেকে আর কোথায় যেতে হবে না, কিন্তু যেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও প্রত্যেককে ঘর বাড়ি ছেড়ে যেতে হয়। যারা বুদ্ধিমান লোক, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কি করবে? যেন অতিথির ন্যায় মতো থাকতে বলছেন শাস্ত্র। যে কোথায় যদি অতিথি আসে বা যায়, কয়দিন, 2 দিন বা 3 দিন, তার বেশি থাকা যাবে না। যদি সেই রকম হয় ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি হয় যে আমাকে যেতে হবে যেন সময় নষ্ট না হয়, হরি গুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবত ভজন করতে হবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ, এর উপরে আর কিছু নেই। যদি কেউ ভালো থাকতে চায় ভগবত নাম করতে হয়। মহাপ্রভু এসে স্বয়ং ভগবান, তিনি এসে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। যে মূঢ় জীব জানে না, তাকে কত কষ্ট না করতে হয়েছে, আচরণ করে শিখিয়েছেন যে ভগবত নাম কিভাবে করতে হয়। তার কি গঙ্গা স্নানের প্রয়োজন ছিল না? তার অধ্যক্ষ যে বিষ্ণু বিগ্রহের সেবা করা দরকার ছিল না? তুলসী পরিক্রমা করা দরকার ছিল না? 24 বছরের সন্ন্যাসী নেওয়া প্রয়োজন ছিল? তিনি দেখালেন যে কখন কিভাবে করতে হয়। সচী মাতা কত বৈষ্ণব সেবা করেছেন, তবে তো তার গৃহে ভগবান আবির্ভূত হয়েছেন। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা না করলে ভগবান তার প্রতি কখনো প্রসন্ন হন না। যে সচী মাতা, যে মহাপ্রভু আবির্ভূতের আগে যে মাধবেন্দ্র পরিপাদ, ঈশ্বর পরিপাদ, কত সাধু সেবা করেছেন। সেই জন্য আমরা যদি সাধুগুরু বৈষ্ণব নির্দেশ পালন করি, তাদের আনুগত্যে ভজন করি, তবে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। ভগবান প্রসন্ন হলে তাহলে আমরা ভালো থাকতে পারবো, তার ধামে যেতে পারবো, নাহলে হবে না। এই 2-1টা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।